সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। এবার আমরা সলভ করব S58 পেজের 4-এর রোমান 1-এর অঙ্কটা, যেটা বলেছিল ক্যালকুলেট দি আর্নিংস অফ ওয়ার্কার্স এ অ্যান্ড বি আন্ডার স্ট্রেট পিস রেট সিস্টেম অ্যান্ড টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। তো সবার আগে আমরা চলে আসছি স্ট্রেট পিস রেট সিস্টেমের আন্ডারে টোটাল আর্নিংস বার করতে। এখানে এ দিয়ে সবার ফার্স্টে লিখবো পিস ওয়েজ রেট ব্র্যাকেটে রুপিস। এবারে দেখো এখানে আমাদের পিস ওয়েজ রেটটা ডাইরেক্টলি বলা নেই, এখানে বলে দিয়েছিল স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট হচ্ছে 20 সেকেন্ডস, অর্থাৎ এক একটা ইউনিট তৈরি করতে 20 সেকেন্ড লাগে। তাহলে 1 মিনিটে কত ইউনিট তৈরি হয়? 60 সেকেন্ডস বাই 20 সেকেন্ডস করে 3 ইউনিট হচ্ছে। এবারে তাহলে 60 মিনিটে কত ইউনিট তৈরি হয়? তাহলে 3 ইন্টু 60 করে আমরা পাচ্ছি 180 ইউনিটস। তাহলে 180 ইউনিটস 1 ঘন্টায় তৈরি হয়, আর 1 ঘন্টায় পাওয়া যায় 1 টাকা 80 পয়সা করে। তাহলে রুপিস 1.80 ডিভাইডেড বাই 180 করে আমরা পাচ্ছি প্রতি ইউনিটের জন্য পিস ওয়েজ রেট হলো 0.01 বা 1 পয়সা করে। তো দু ঘরে বসিয়ে দেবো। এখানে আমরা ডাইরেক্ট আরও একটা জিনিস যেটা করতে পারি সেটা হচ্ছে ডাইরেক্ট 1 ঘন্টায় বার করে নিতে পারি। ডাইরেক্ট 1 ঘন্টায় তাহলে কত হবে? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডস, 3600 সেকেন্ড। তাহলে ওপরে হবে 3600 সেকেন্ড ডিভাইডেড বাই 20 করে ডাইরেক্টই আমরা পেয়ে যাবো 180 দিয়ে, তারপরে এইটা যেরকম হয়েছে এরকমই হবে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি বি পয়েন্টে, ইউনিট প্রডিউসড বা অ্যাকচুয়াল প্রোডাকশন। তো ইউনিট প্রডিউস বা অ্যাকচুয়াল প্রোডাকশন আমাদের বলে দিয়েছিল এ প্রডিউস করেছে 1300 ইউনিট আর বি প্রডিউস করেছে 1500 ইউনিট, বসিয়ে দিলাম। আর সি পয়েন্টে আসছে টোটাল আর্নিংস। টোটাল আর্নিংসের ফর্মুলা আন্ডার স্ট্রেট পিস রেট সিস্টেম হলো ইউনিট প্রডিউসড ইন্টু পিস ওয়েজ রেট। তাহলে বি ইন্টু এ করে আমরা পাচ্ছি 1300 ইন্টু 0.01 করে 13 টাকা, আর 1500 ইন্টু 0.01 করে 15 টাকা। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের আন্ডারে দুজনের ওয়েজ বার করব। তাহলে এখানে সবার ফার্স্টে এ দিয়ে পিস ওয়েজ রেট, এটা আমরা আগেই বার করেছি, তো ডাইরেক্টলি বসিয়ে দিচ্ছি 0.01 0.01। নেক্সট বি পয়েন্টে লিখতে হয় স্ট্যান্ডার্ড প্রোডাকশন ব্র্যাকেটে ইউনিটস। তো স্ট্যান্ডার্ড প্রোডাকশন এখানে পার ঘন্টায় আমরা বার করেছিলাম 180 ইউনিট করে। তাহলে এখানে দেখে নিতে হবে স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা যেটা লিখবো সেটা লিখবো অ্যাকচুয়াল প্রোডাকশনের পার্সপেক্টিভে। তো অ্যাকচুয়াল প্রোডাকশন এখানে দেওয়া আছে 8 ঘন্টায়, তাহলে 8 ঘন্টার বেসিসে স্ট্যান্ডার্ড প্রোডাকশনটাও লিখবো। তাহলে 1 ঘন্টায় প্রডিউস করার কথা হচ্ছে 180 ইউনিট, তাহলে 8 ঘন্টায় কত করবে? ইন্টু 8 করে 1440। এবারে অ্যাকচুয়াল প্রোডাকশন ব্র্যাকেটে ইউনিটস, এটা আমাদের ডাইরেক্ট বলাই ছিল 1300 আর 1500 দিয়ে ছোটো করে ক্লোজ করে দিচ্ছি। নেক্সট ডি পয়েন্টে আসছে স্ট্যান্ডার্ড। তো এখানে দেখতেই পাচ্ছি 1440 করার কথা 1300 ইউনিট করেছে, তাহলে বিলো স্ট্যান্ডার্ড, তো লিখে দিচ্ছি বিলো। আর 1440 করার কথা তার থেকে বেশি করেছে 1500, তাহলে এটাকে বলবো অ্যাবাভ স্ট্যান্ডার্ড, দিয়ে ক্লোজ করে দেবো। নেক্সট ই পয়েন্টে ডিফারেন্সিয়াল পিস রেট। তো এখানে টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে বলাই আছে যদি বিলো স্ট্যান্ডার্ড হয় তাহলে 80% রেটে পাবে, আর যদি অ্যাবাভ স্ট্যান্ডার্ড হয় তাহলে পাবে 120% রেটে। আচ্ছা, নেক্সট এফ পয়েন্টে অ্যাপ্লিকেবল পিস রেট। অ্যাপ্লিকেবল পিস রেটটা রুপিসে বেরোবে, এটার ফর্মুলা হচ্ছে এ ইন্টু এফ ই, অর্থাৎ পিস ওয়েজ রেট ইন্টু ডিফারেন্সিয়াল পিস রেট। তাহলে মাল্টিপ্লাই করছি 0.01 ইন্টু 80% করে 0.008, 0.01 ইন্টু 120% করে 0.012। আর সবার লাস্টে আসছে টোটাল ওয়েজেস ব্র্যাকেটে রুপিস। টোটাল ওয়েজেস মানে অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু অ্যাপ্লিকেবল পিস রেট। তাহলে সি ইন্টু এফ, তাহলে সি ছিল এখানে 1300 ইন্টু 0.008 করে পাচ্ছি 10.40, আর 1500 ইন্টু 0.012 করে পাচ্ছি 1800 না, এটা 18.00, অর্থাৎ 10 টাকা 40 পয়সা আর 18 টাকা হচ্ছে এদের টোটাল ওয়েজ। নেক্সট আমরা চলে আসছি S58 পেজের রোমান 2 এর অঙ্কটা, যেটা বলা ছিল ইউজিং টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম ফাইন্ড দি আর্নিংস অফ এ বি অ্যান্ড সি। তাহলে আমরা অঙ্কে চলে আসছি এ দিয়ে পিস ওয়েজ রেট ব্র্যাকেটে রুপিস। তো এটা আগে আমরা দেখে নেব এটা আমাদের দেওয়া আছে না বার করতে হবে। তো এখানে দেখো স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট বলেই দিয়েছে 20 মিনিটস, মানে এক একটা ইউনিট তৈরি করতে 20 মিনিট লাগে। তাহলে ঘন্টায় কত ইউনিট তৈরি করবে? তাহলে 60 মিনিটস ডিভাইডেড বাই 20 মিনিট, তো ডিভাইড করে আমরা পেয়ে যাচ্ছি 3 ইউনিট করে প্রতি ঘন্টায় প্রডিউস করবে। এবারে 3 ইউনিট প্রতি ঘন্টায় প্রডিউস করবে, আর নর্মাল ওয়েজ রেট যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 30 টাকা করে, অর্থাৎ 30 টাকা পাওয়া যাবে 3 ইউনিট প্রডিউস করে। ডিভাইড করে আমরা পেয়ে যাচ্ছি প্রতি ইউনিটের জন্য তাহলে 10 টাকা করে পাওয়া যাবে। তো এটা 3টে ঘরে বসিয়ে দিচ্ছি, দিয়ে ছোটো করে ক্লোজ করে দিচ্ছি। নেক্সট বি পয়েন্টে আসছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন। তো স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা
ইউনিটে আমরা লিখব। তার আগে দেখে নেবো অ্যাকচুয়াল প্রোডাকশনটা কিসে দেওয়া আছে। তো অ্যাকচুয়াল প্রোডাকশনটা দেখো, প্রোডাকশন অন এ ডে বলা আছে, আর নর্মাল রেট পার আওয়ারের পাশেই বলে দিয়েছিল প্রতিদিন 8 ঘন্টা করে কাজ হয়। তাহলে 3 ইউনিট প্রডিউস করা হয় 1 ঘন্টায়, তাহলে 8 ঘন্টায় কত হবে, 3 ইন্টু 8 করে পাচ্ছি 24। তিনটে ঘরেই বসিয়ে দিলাম। নেক্সট সি পয়েন্টে অ্যাকচুয়াল প্রোডাকশন ব্র্যাকেটে ইউনিট, সেটা আমাদের এবিসি এর ক্ষেত্রে বলা ছিল, সেটা বসিয়ে দেবো 22, 24, 30, ছোটো করে ক্লোজ করে দেবো। নেক্সট ডি পয়েন্টে আসছে স্ট্যান্ডার্ড। তো 24 করার কথা 22 করেছে, অর্থাৎ বিলো স্ট্যান্ডার্ড। 24 করার কথা 24ই করেছে এক্স্যাক্ট, এটাকে বলবো আমরা অ্যাট স্ট্যান্ডার্ড। আর 24 করার কথা বেশি করেছে 30, তো এটাকে বলবো অ্যাবাভ স্ট্যান্ডার্ড। নেক্সট আসছি আমরা ই পয়েন্টে, যেটা বলেছে ডিফারেন্সিয়াল পিস রেট। তো ডিফারেন্সিয়াল পিস রেটে আমরা লিখব, তো এখানে আমরা জানি টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে ডিফারেন্সিয়াল পিস রেট ইন কেস অফ বিলো স্ট্যান্ডার্ড হচ্ছে 80%, আর ইন কেস অফ অ্যাট আর অ্যাবাভ স্ট্যান্ডার্ড হচ্ছে 120% করে। তো বসিয়ে দিচ্ছি। নেক্সট এফ পয়েন্টে অ্যাপ্লিকেবল পিস রেট ব্র্যাকেটে রুপিস। তো অ্যাপ্লিকেবল পিস রেট হলো পিস রেট ইন্টু ডিফারেন্সিয়াল পিস রেট, তাহলে এ ইন্টু ই। তাহলে 10 ইন্টু 80% করে 8, 10 ইন্টু 120% করে 12, 10 ইন্টু 120% করে 12। আচ্ছা, নেক্সট আসছি জি পয়েন্টে, সেটা হচ্ছে টোটাল ওয়েজেস। টোটাল ওয়েজেস ব্র্যাকেটে রুপিস, এটা আসছে সি ইন্টু এফ, মানে অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু অ্যাপ্লিকেবল পিস রেট। তো অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল 22 ইন্টু অ্যাপ্লিকেবল পিস রেট হচ্ছে 8, মানে 176। অ্যাকচুয়াল প্রোডাকশন 24 ইন্টু অ্যাপ্লিকেবল পিস রেট 18 করে আসছে 288। আর অ্যাকচুয়াল প্রোডাকশন 30 ইন্টু অ্যাপ্লিকেবল পিস রেট 12 করে পাচ্ছি 360। যে কোনো কমার্স সাবজেক্টের অর্থাৎ অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিট, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের টেস্ট পেপার পেজ ওয়াইজ থিওরি সলিউশন পেতে হোয়াটসঅ্যাপ করো নিচে দেওয়া নম্বরে, এবং মাত্র 5 টাকার বিনিময়ে পেয়ে যাও প্রতি পেজের পিডিএফ। ডাউট থাকলে বিনামূল্যে স্যাম্পল পাওয়ার জন্য যোগাযোগ করো। নেক্সট আমরা চলে আসছি S58 পেজেরই 5-এর রোমান 1-এর অঙ্কটা, যেটা বলা ছিল দ্য ফলোইং ইনফরমেশন আর রিলেটেড টু টু ওয়ার্কার্স এ অ্যান্ড বি। এবারে আমরা অঙ্কে চলে আসছি। এবারে যেহেতু আমাদের এইটা 3টে মেথডে বলেছিল, টাইম রেট সিস্টেম, হালসে প্রিমিয়াম প্ল্যান আর রোয়ান প্রিমিয়াম প্ল্যান, তো সেজন্য আগে আমরা হালসে আর রোয়ানের ক্ষেত্রে আওয়ার্সটা ক্যালকুলেট করে নিতে হয়। তো আমরা আওয়ার্সের আন্ডারে এ আর বি এর টাইম অ্যালাউড থেকে টাইম টেকেনটা বাদ দিয়ে টাইম সেভটা বার করে নিচ্ছি। তো টাইম অ্যালাউড আমাদের বলাই ছিল 50 আর 50, তার থেকে লেস করছি টাইম টেকেন 40 আর 30 করে, টাইম সেভড হচ্ছে 10 আর 20। নেক্সট আমরা একটা স্টেটমেন্ট টেনে নিচ্ছি, একটা হচ্ছে এ রুপিস আর একটা হচ্ছে বি রুপিস। উপরে হেডিং কম্পিউটেশন অফ টোটাল আর্নিংস অফ ওয়ার্কার্স আন্ডার দি ফলোয়িং মেথডস। তো এখানে টাইম রেট সিস্টেম একটা, তো টাইম রেট সিস্টেমটা সবার আগে বার করে নেবো। তো এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে টাইম টেকেন ইন্টু রেট। তো এর ক্ষেত্রে টাইম টেকেন ছিল 40 ইন্টু এর ক্ষেত্রে রেট ছিল 5 টাকা করে, তো মাল্টিপ্লাই করে এর ঘরে বসিয়ে দিচ্ছি 200। আর বি এর ক্ষেত্রে টাইম টেকেন ছিল 30 ইন্টু রেট ছিল 5 টাকা করে, তাহলে 30 ইন্টু 5 করে 150 দিয়ে দুটো ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, নেক্সট বি পয়েন্টে হালসে প্রিমিয়াম প্ল্যান। তো হালসে প্রিমিয়াম প্ল্যানের ফর্মুলাটা লিখে দিচ্ছি, টাইম টেকেন ইন্টু রেট প্লাস হাফ ইন্টু টাইম সেভড ইন্টু রেট। তো এখানে এর ক্ষেত্রে টাইম টেকেন ইন্টু রেট এটা তো সেমই হবে প্রথমটা, তাহলে 40 ইন্টু 5 প্লাস হাফ ইন্টু টাইম সেভড এর ক্ষেত্রে ছিল 10 ইন্টু রেট ছিল 5, তো এটা সলভ করে 200 আর এটা সলভ করে 25, তো অ্যাড করে আসছে 225। নেক্সট বি এর ক্ষেত্রে সেমভাবে বি এর এখানে যেটা হয়েছিল ওইটা তো সামনে হবেই, টাইম টেকেন ইন্টু রেট সেটা সেমই হচ্ছে, প্লাস হাফ ইন্টু বি এর ক্ষেত্রে টাইম সেভ ছিল 20 ইন্টু রেট ছিল 5, তো এটা সলভ করে 150, এটা সলভ করে 50, তো অ্যাড করে আমরা পাচ্ছি 200। তো বি এর ঘরে লিখে আবার ক্লোজ করে দিচ্ছি। নেক্সট আমরা করব রোয়ান প্রিমিয়াম প্ল্যান। তো এটার ক্ষেত্রেও ফর্মুলা লিখে দিচ্ছি, টাইম টেকেন ইন্টু রেট প্লাস টাইম টেকেন বাই টাইম অ্যালাউড ইন্টু টাইম সেভড ইন্টু রেট। তো প্রথমেরটা আবার এখানেও সেম, তাহলে 40 ইন্টু 5 প্লাস এখানে টাইম টেকেন ছিল 40 ডিভাইডেড বাই টাইম অ্যালাউড 50 ইন্টু টাইম সেভ 10 ইন্টু 5, এটা সলভ করে 200, এটা সলভ করে 40, এই দুটো অ্যাড করে 240 আসছে এর ঘরে। আর বি এর ঘরে চলে আসছি, বি এর ঘরে এটাও সেম হবে 30 ইন্টু 5। এবারে পরেরটায় আসছি, টাইম টেকেন 30 ডিভাইডেড বাই টাইম অ্যালাউড 50 ইন্টু টাইম সেভ ছিল 20 ইন্টু 5, তো এটা সলভ করে 150, এটা সলভ করে 60, তো অ্যাড করে আমরা পাচ্ছি 210। নেক্সট আমরা চলে আসছি S58 পেজের 5-এর রোমান 2-এর অঙ্কটা, যেটা বলা ছিল এ ওয়ার্কার ইজ অ্যালাউড 10 আওয়ার্স টু কমপ্লিট এ জব অন ডেইলি ওয়েজেস।
তো এখানে দুটো পেমেন্ট মেথডের আন্ডারে আমাদের ওয়ার্কস কস্ট জানতে চেয়েছে বা ফ্যাক্টরি কস্ট জানতে চেয়েছে। তো আমরা অঙ্কে চলে আসছি। যেহেতু হালসে এবং রোয়ান প্রিমিয়াম মেথডের আন্ডারে আমাদের ওয়ার্কস কস্ট বার করতে বলেছে, তো সবার আগে আমরা আওয়ার্সে ক্যালকুলেশনটা করে নিচ্ছি। তো আওয়ার্সের আন্ডারে টাইমস অ্যালাউড আমাদের দেওয়া আছে 10 আওয়ার্স, তার থেকে টাইমস টেকেন লেস করব। যেটা আমাদের বলা ছিল হি টেক 6 আওয়ার্স টু কমপ্লিট দি জব, তাহলে 6 মাইনাস করে টাইম সেভড আমরা পেয়ে যাচ্ছি 4। এবারে টোটাল আর্নিংস আন্ডার হালসে প্ল্যান, টাইম টেকেন ইন্টু রেট প্লাস হাফ ইন্টু টাইম সেভড ইন্টু রেট। তো টাইম টেকেন ছিল 6 ইন্টু রেট ছিল 6 পার আওয়ার, আর প্লাস হাফ ইন্টু টাইম সেভড এক্ষুনি বার করলাম 4 ইন্টু রেট 6। তো এটা সলভ করে 36, এটা সলভ করে 12। নেক্সট টোটাল আর্নিংস আন্ডার রো ওয়ান প্ল্যান। তো ফর্মুলাটা লিখে দিচ্ছি, টাইম টেকেন ইন্টু রেট প্লাস টাইম টেকেন ডিভাইডেড বাই টাইম অ্যালাউড ইন্টু টাইম সেভড ইন্টু রেট। তো টাইম টেকেন ছিল 6 ইন্টু রেট হচ্ছে 6 প্লাস টাইম টেকেন ছিল 6 ডিভাইডেড বাই টাইম অ্যালাউড 10 ইন্টু টাইম সেভড হচ্ছে 4 ইন্টু রেট হচ্ছে 6। তো এটা সলভ করে 36, এটা সলভ করে 14.4। তো এই দুটো অ্যাড করে 50.4, এই দুটো অ্যাড করে আমরা পাচ্ছি 50.4। এবারে আমরা ছোট্ট করে একটা স্টেটমেন্ট টেনে নেবো, কম্পিউটেশন অফ ফ্যাক্টরি কস্ট অফ ওয়ার্কার আন্ডার ডিফারেন্ট মেথড অফ ওয়েজ পেমেন্ট। তো এর আন্ডারে একটা হালসে রুপিস আর একটা রোয়ান রুপিস। যদি হালসে প্রিমিয়াম মেথডে করি তাহলে কত হবে, আর রোয়ান প্রিমিয়াম মেথডে করলে কত হবে। হালসে প্ল্যান রুপিস, রোয়ান প্ল্যান রুপিস করলে বেশি বেটার হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে একের দাগে ফ্যাক্টরি কস্ট বার করতে গেলে সবার আগে দরকার মেটেরিয়াল কস্ট, যেটা আমাদের বলে দিয়েছিল মেটেরিয়াল কস্ট বলে 40। তাহলে মেটেরিয়াল কস্ট বলে হালসে প্ল্যান আর রোয়ান প্ল্যান দুটোর আন্ডারেই 40 বসিয়ে দিচ্ছি। দুয়ের দাগে ডাইরেক্ট ওয়েজেস, তো ডাইরেক্ট ওয়েজেস এক্ষুনি আমরা বার করলাম, আন্ডার হালসে প্ল্যান ছিল 48 আর রোয়ান প্ল্যানে ছিল 50.4। লিখে আমরা অ্যাড করে দিচ্ছি, প্রাইম কস্ট পেয়ে যাচ্ছি 88 আর 90.4। এর এগেনস্টে লিখে দেবো প্রাইম কস্ট। নেক্সট 3 নম্বরে আসছি ফ্যাক্টরি ওভারহেড। তো ফ্যাক্টরি ওভারহেড বলে দিয়েছিল 150% অফ ডাইরেক্ট ওয়েজেস, তাহলে ব্র্যাকেটে লিখে দিচ্ছি 150% অফ ডাইরেক্ট ওয়েজেস বলে 88 ইন্টু 150% করে পাচ্ছি, সরি 48 ইন্টু 150% করে পাচ্ছি 72, আর 50.4 তার 150% করে পাচ্ছি 75.6। যেটা ডাইরেক্ট ওয়েজেস ছিল তার 150% করে আসছে 72 আর 75.6। তো এই দুটো অ্যাড করে আমরা পাচ্ছি 160, আর এটা অ্যাড করে পাচ্ছি 166। তো এর এগেনস্টে লিখে দেবো ফ্যাক্টরি কস্ট। নেক্সট আমরা চলে আসছি S59 পেজের রোমান 2 এর অঙ্কটা, যেটা বলেছিল দ্য আওয়ারলি রেট অফ ওয়েজেস অফ এ ওয়ার্কার ইজ ₹10 বলে। তো এখানে দেখো নিচে বলে দিয়েছে ক্যালকুলেট ফর দি ওয়ার্কার। এ তে বলে দিয়েছে অ্যামাউন্ট অফ বোনাস আর্ন আন্ডার হালসে প্রিমিয়াম মেথড, বি তে স্ট্যান্ডার্ড টাইম, আর সি তে টোটাল আর্নিংস আন্ডার রোয়ান প্রিমিয়াম মেথড। তো আমরা অঙ্কে চলে আসছি। এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছিলাম, তো যেখান দিয়ে স্টার্ট করেছিলাম ওখান দিয়ে স্টার্ট করছি। তাহলে এফেক্টিভ রেট অফ আর্নিংস আন্ডার হালসে প্রিমিয়াম প্ল্যান, সেটা আমাদের বলে দিয়েছিল 15। তাহলে এফেক্টিভ রেট অফ আর্নিংস আন্ডার হালসে প্রিমিয়াম প্ল্যানের ফর্মুলা কি, টোটাল আর্নিংস আন্ডার হালসে প্ল্যান ডিভাইডেড বাই টাইম টেকেন, করে আমরা 15 পাবো। और টোটাল আর্নিং আন্ডার হালসে প্ল্যান ডিভাইডেড বাই টাইম টেকেন আমাদের বলা ছিল 50 আওয়ার্স, তাহলে 50 আমরা বসিয়ে দিচ্ছি ইজ ইকুয়াল টু 15। এবার আমরা সলভ করব, তাহলে টোটাল আর্নিংস আন্ডার হালসে প্ল্যান কত হবে, 50 ইন্টু 75 করে আমরা পাচ্ছি 50 ইন্টু 15 সরি, তো এটা আসছে ₹750। এবারে নর্মাল ওয়েজেসটা আমরা বার করব। তো নর্মাল ওয়েজেস এর ফর্মুলা হলো টাইম টেকেন ইন্টু রেট। তো টাইম টেকেন আমাদের বলাই ছিল 50 ইন্টু রেট ছিল 10, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 500। তো এখানে দেখো নর্মাল রেটে যদি ওয়েজ পেত তাহলে 500 পেত, এবারে 500 এর জায়গায় 750 পাচ্ছে, তাহলে বাকিটা নিশ্চয়ই বোনাস, তাহলে 750 মাইনাস 500 করে আমরা বোনাস পেয়ে যাব। তাহলে বোনাস আন্ডার হালসে প্ল্যান ইজ ইকুয়াল টু টোটাল আর্নিংস মাইনাস নর্মাল ওয়েজেস। টোটাল আর্নিংস ছিল 750 মাইনাস 500 করে আমরা পাচ্ছি 250। এবারে দেখো বোনাস আন্ডার হালসে প্ল্যানের ফর্মুলাটা আমরা জাস্ট বসিয়ে দিচ্ছি, অর দিয়ে হাফ ইন্টু টাইম সেভড ইন্টু রেট ইজ ইকুয়াল টু 250, যেটা আমরা বার করলাম, और हाफ इंटू टाइम सेव्ड इंटू रेट तो हमारे जाना है 10 इज इक्वल टू 250, और टाइम सेव्ड इज इक्वल टू हाफ इंटू 10 করলে 5 হয়, তাহলে 5টা ওইদিকে ডিভাইড হয়ে চলে যাবে, বা এদিকে আমরা এইদিকে যেটা 10/2 ছিল ওখানে ইন্টু 2/10 করে মাল্টিপ্লাই করে দিতে পারি। তো কাটাকুটি করে আমরা পাচ্ছি টাইম সেভড হচ্ছে 50 আওয়ার্স। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি রোমান 2তে, বা এখানে বি পয়েন্ট যেটা দেওয়া ছিল, তো স্ট্যান্ডার্ড টাইম। তো টাইম অ্যালাউড স্ল্যাশ স্ট্যান্ডার্ড টাইম,
এটা আমরা কি করে পাবো, টাইম টেকেন প্লাস টাইম সেভড। টাইম টেকেনও ছিল 50 আওয়ার্স আর টাইম সেভডও ছিল 50 আওয়ার্স, দুটো অ্যাড করে তাহলে টাইম অ্যালাউড বা স্ট্যান্ডার্ড টাইম আমরা পেয়ে যাচ্ছি 100 আওয়ার্স। নেক্সট সি পয়েন্টে বলেছিল টোটাল আর্নিংস আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান। তাহলে টোটাল আর্নিংস আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান আমরা বার করতে পারবো ইজিলি, কারণ টাইম অ্যালাউড, টাইম টেকেন আর টাইম সেভ তিনটেই আমরা জানি। তাহলে টাইম টেকেন ইন্টু রেট প্লাস টাইম টেকেন বাই টাইম অ্যালাউড ইন্টু টাইম সেভড ইন্টু রেট। তো টাইম টেকেন ছিল 50 ইন্টু রেট ছিল 10 প্লাস টাইম টেকেন 50 ডিভাইডেড বাই টাইম অ্যালাউড 100 ইন্টু টাইম সেভড মানে 50 ইন্টু রেট। এটা সলভ করে 500, এটা সলভ করে 250, দুটো অ্যাড করে আমরা পাচ্ছি ₹750। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।